আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেকবিডি19। প্রিয় বন্ধুরা, আজকে ভিডিওতে অ্যাডোব ফটোশপের খুবই গুরুত্বপূর্ণ একটি ফিচার আপনাদের সাথে শেয়ার করব। আজকে ভিডিওতে আমরা শিখব অ্যাডোব ফটোশপের অ্যাকশন ফিচারটি ইউজ করে কিভাবে শর্টকাটে এবং খুবই কম সময়ে যে কোনো ভিডিওর থাম্বনেল তৈরি করা যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। প্রিয় বন্ধুরা, আমরা চলে এসেছি অ্যাডোব ফটোশপে। আর আজকের ভিডিওটি প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওতে আমরা অ্যাডোব ফটোশপের খুবই গুরুত্বপূর্ণ একটি ফিচার শেয়ার করব, যে ফিচারটি ইউজ করার মাধ্যমে আপনি যে কোনো ভিডিও থাম্বনেল তৈরি করা থেকে শুরু করে যে কোনো ধরনের গ্রাফিক্স ডিজাইনের কাজকে আরও সহজ এবং স্মার্টলি করতে পারবেন। তো আজকে আমরা মূলত যে ফিচারটি শেয়ার করব সেটা হচ্ছে অ্যাডোব ফটোশপের অ্যাকশন ফিচার। আর এই ফিচারটি অ্যাডোব ফটোশপের সবগুলো ভার্সন রয়েছে। তো আমরা ইউজ করব অ্যাডোব ফটোশপ 2019 ভার্সনটি। ওকে, আমি এখানে একটি থাম্বনেল তৈরি করব এবং সেই থাম্বনেল তৈরি করার মধ্যে আমরা দেখব কিভাবে অ্যাকশন ফিচারটা আমরা ইউজ করতে পারি। ওকে, তো নাও আমি এখানে প্রথমে একটি নিউ পেজ নেব। সেজন্য আমি এখান থেকে ফাইল মেনু থেকে নিউতে ক্লিক করলাম। এরপর আমি এখান থেকে 1920x1080 এই সাইজের একটি নিউ পেজ নিলাম এবং এখানে আমি একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসব। আমি ডেস্কটপের মধ্যে ব্যাকগ্রাউন্ড রেখেছি, আমি এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড এখানে নিয়ে আসব। ওকে, এবং এটাকে আমি একটু বড় করে দিচ্ছি। ওকে, ফাইন। এরপর আমি এখানে একটি ইমেজ নিয়ে আসবো। আমি এখানে ডেস্কটপে একটা ইমেজ রেখেছি, সেই ইমেজটাকে নিয়ে আসলাম। ওকে, এখন আমরা সচরাচর যে কাজগুলো করি, আমরা থাম্বনেল তৈরি করার সময় বিভিন্ন টেক্সট ইউজ করি আমাদের থাম্বনেলের মধ্যে, এবং সেই টেক্সটগুলোর মধ্যে আমরা বিভিন্ন স্ট্রোক অথবা ইফেক্টগুলো অ্যাড করি। স্ট্রোক বলেন, গ্লো বলেন, অথবা 3D যে ব্যাবেলগুলো, আমরা বিভিন্ন ধরনের ইফেক্ট অ্যাড করি। তো এই কাজগুলো করার সময় আমরা প্রায় প্রতিটি থাম্বনেলের মধ্যে একই কাজগুলো বারবার করতে হয়। তো এই কাজগুলো করার পেছনে আমাদের একটি থাম্বনেল তৈরি করার পেছনে অনেক সময় ব্যয় হয়। তো আমরা চাইলে এই কাজগুলোকে যদি একটি কমান্ডের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আমরা খুবই সহজে আমাদের যে টেক্সট ইফেক্টগুলো অথবা আমাদের ছবির মধ্যে যদি কোনো স্ট্রোক ইউজ করি, এই কাজগুলো খুবই সহজে একটি কমান্ডের মধ্যে করতে পারি। তাহলে আমাদের থাম্বনেল তৈরি করতে আর বেশি সময় লাগবে না। ফর এক্সাম্পল, আমি যদি এখানে একটি টেক্সট টাইপ করি, আমি এখান থেকে টাইপ টুলে ক্লিক করলাম, দেন এখানে আমি একটি টেক্সট লিখব। আমি এখানে জাস্ট ক্লিক করে এখানে লিখব হচ্ছে টেক্সট ইফেক্ট। ওকে, এরপর আমি এটাকে উপরে তুলে দিলাম। এখন আমি এটাকে এখানে রাখলাম। তো এখন আমি এই টেক্সটের মধ্যে চাচ্ছি বর্ডার ইউজ করব, অর্থাৎ স্ট্রোক ইউজ করব, এবং এই টেক্সটের মধ্যে আমি একটা আউটার গ্লো ইউজ করব, সেই সাথে ব্যাবেলগুলো ইউজ করব এবং গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। তো এই কাজটি করার জন্য আমাদেরকে মিনিমাম 2 থেকে 3 মিনিট সময় ব্যয় করতে হবে এই টেক্সটের মধ্যে সেই ইফেক্টগুলো অ্যাড করতে হলে। তো আমরা যদি এই কমান্ডগুলোকে, আমরা এখন যে ইফেক্টগুলো অ্যাড করব সেগুলোকে যদি আমরা একটি কমান্ডের মধ্যে সেভ করে রাখি, তাহলে আমরা পরবর্তীতে শুধু ওই কমান্ডটাকে প্রেস করলেই আমাদের এই টেক্সটের মধ্যে সেই ইফেক্টগুলো সবগুলো ইফেক্ট সাথে সাথে অ্যাপ্লাই হয়ে যাবে। তো সেই কাজটি করার জন্য আপনি যে কমান্ডগুলো অর্থাৎ যে কাজগুলো করতে চাচ্ছেন সেই টেক্সটের মধ্যে, সেই কমান্ডগুলোকে আপনি একটি কমান্ডের মধ্যে সেভ করে রাখতে হবে অ্যাকশন ফিচারটি ইউজ করার মাধ্যমে। আর অ্যাকশন ফিচারটি ইউজ করার জন্য আপনি এখান থেকে অ্যাকশন অপশনে চলে যাবেন। অ্যাকশন যে প্যানেলটা সেটা নিয়ে আসবেন। সেটা যদি আপনার এখানে না থাকে তাহলে সিম্পলি উইন্ডোতে ক্লিক করবেন। উইন্ডোতে ক্লিক করে এখান থেকে অ্যাকশনস যে ফিচারটি আছে সেটাকে ক্লিক করবেন, তাহলে অ্যাকশন ফিচারটি এখানে চলে আসবে। আমার এখানে অলরেডি আমি অনেকগুলো অ্যাকশন অ্যাড করে রেখেছি। তো আমি এখানে আরেকটি অ্যাকশন অ্যাড করে দেখাচ্ছি। ফর এক্সাম্পল, আমি যদি এখানে নতুন একটি অ্যাকশন ক্রিয়েট করতে চাই, তাহলে সেক্ষেত্রে এখানে যে 3 লাইন একটি অপশান রয়েছে সেখানে ক্লিক করবেন। অ্যাকশন প্যানেল থেকে অ্যাকশন যে প্যানেলটা আছে সেই প্যানেল থেকে 3 লাইনে ক্লিক করবেন, দেন এখান থেকে নিউ অ্যাকশানে ক্লিক করবেন। এরপর আপনি যে কমান্ডের মধ্যে আপনার ইফেক্টগুলোকে অর্থাৎ আপনার কমান্ডগুলোকে সেভ করে রাখতে চাচ্ছেন সেই কমান্ডটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। ফর এক্সাম্পল, আমি এখান থেকে ফাংশন কি থেকে এখানে আপনি F2 থেকে শুরু করে F12 পর্যন্ত যে কোনো কমান্ড দিয়ে সেভ করে রাখতে পারেন, এবং এর পাশাপাশি আপনি F2-র মধ্যে আবার কন্ট্রোল F2-তেই কমান্ড সেভ করতে পারেন। এছাড়া শিফট F2 মাধ্যমে কমান্ড সেভ করতে পারেন। এছাড়াও শিফট কন্ট্রোল F2 এভাবে আপনি কমান্ডগুলো সেভ করে রাখতে পারেন। অর্থাৎ আপনি এখানে যতগুলো কমান্ড আছে সবগুলো কমান্ডের মধ্যে একটি কমান্ডের মধ্যে 3টি করে অ্যাকশন সেভ করতে পারবেন। ফর এক্সাম্পল, আমি চাচ্ছি এখানে F7-এর মাধ্যমে আমি আমাদের কমান্ডটা এখন সেভ করব। সেজন্য আমি এখান থেকে F7-এ প্রেস করলাম এবং চাইলে আমি এখানে যে অ্যাকশনের নামটা সেটা লিখতে পারি। ফর এক্সাম্পল, আমি এখানে লিখবো হচ্ছে টেক্সট ইফেক্ট।
আর না লিখলেও সমস্যা নেই। আমি এখান থেকে টেক্সট ইফেক্ট লিখলাম এবং আমাদের যে ফাংশন কিটা সেটা F7 প্রেস করলাম। দেন এখান থেকে আমি জাস্ট রেকর্ডে ক্লিক করব। রেকর্ডে ক্লিক করার পর আমি জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করব। দেন আমি এখানে এই টেক্সটের মধ্যে অথবা আমি যে কোনো কমান্ড এখন অ্যাপ্লাই করব সেই কমান্ডগুলো রেকর্ড হয়ে যাবে। আমি এখন যে কমান্ডটাই অ্যাপ্লাই করি না কেন, অর্থাৎ টেক্সটের মধ্যে আমি যদি টেক্সটটাকে কপি করি অথবা টেক্সটের মধ্যে স্ট্রোক ইউজ করি, শ্যাডো ইউজ করি, যাই করি না কেন সেই কমান্ডগুলো এখানে রেকর্ড হয়ে যাবে। তো আমি চাচ্ছি আমাদের এই টেক্সটের মধ্যে আমরা কিছু ইফেক্ট অ্যাড করব, স্ট্রোক, শ্যাডো, গ্রেডিয়েন্ট কালার এগুলো ইউজ করব। তো সেগুলো আমাদের এখানে যে রেকর্ড চলতেছে অলরেডি দেখুন এখানে রেকর্ড হয়ে যাবে। সেজন্য আমি জাস্ট এখান থেকে টেক্সট ইফেক্ট থেকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে ব্লেন্ডিং অপশানে চলে গেলাম। এখান থেকে আমি কিছু ইফেক্ট অ্যাড করব। ফার্স্ট অফ অল আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে একটি স্ট্রোক অ্যাড করব। আমি এখান থেকে জাস্ট স্ট্রোকে ক্লিক করলাম। দেন এখান থেকে আমি স্ট্রোকটা একটু সাইজটা কমিয়ে দিচ্ছি। ওকে, দেন আমি এখানে যে আমাদের কালারটা রয়েছে সেখানে একটি গ্রেডিয়েন্ট ওভারলে ইউজ করব। সেজন্য আমি এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করলাম এবং এখান থেকে আমি মাল্টিপ্লাইটা দিয়ে দেব। দেন এখান থেকে এটাই থাকবে। দেন আমি এখান থেকে আমাদের যে অ্যাঙ্গেলটা সেটা চেঞ্জ করে দেব, আমি এটাকে 0 করে দেব। ওকে, এখন ঠিক আছে। এরপর আমি চাচ্ছি এখানে আমি একটি ব্যাবেল ইউজ করব। আমি এখান থেকে জাস্ট টেক্সটগুলোকে একটু 3D মতো করে দেখাবো, সেজন্য আমি এখান থেকে ব্যাবেল ইউজ করতে চাচ্ছি। আমি এখান থেকে জাস্ট এটাকে একটু এডিট করে নিচ্ছি। ওকে, এরপর আমি চাচ্ছি এখানে একটি আউটার গ্লো ইফেক্ট ইউজ করব। আমি আউটার গ্লোতে ক্লিক করলাম। দেন এখানে আমি ব্ল্যাক কালারের একটি আউটার গ্লো ইউজ করব এবং এটাকে আমি এতটুকু রাখবো। দেন আমি একটি শ্যাডো ইউজ করব, সেজন্য আমি এখান থেকে শ্যাডোতে চলে যাচ্ছি। ড্রপ শ্যাডো, এখানে আমি জাস্ট ডিস্টেন্সটা একটু বাড়িয়ে দেব। ওকে, নাও আমি এখান থেকে জাস্ট ওকে দিয়ে বের হয়ে আসব। তো এতক্ষণ পর্যন্ত আমরা এই টেক্সটের মধ্যে যতগুলো কমান্ড ইউজ করেছি, অর্থাৎ স্ট্রোক ইউজ করেছি, এখানে গ্রেডিয়েন্ট ওভারলে ইউজ করেছি, আউটার গ্লো ইউজ করেছি, শ্যাডো ইউজ করেছি, এই প্রত্যেকটি কমান্ডকে আমরা এখন অলরেডি রেকর্ড করে নিয়েছি। ওকে, এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখান থেকে রেকর্ডটাকে স্টপ করে দেব। তো আমি এখান থেকে জাস্ট স্টপে ক্লিক করলাম। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা এই টেক্সটের মধ্যে যতগুলো কাজ করেছি সবগুলো অলরেডি রেকর্ড হয়ে গেল। ওকে, দেন আমি যদি এখানে নতুন একটি টেক্সট ক্রিয়েট করে সেই কমান্ডটাকে অ্যাপ্লাই করি, সাথে সাথে সেই টেক্সটটি এরকম, সেই টেক্সটের মধ্যে এরকম ইফেক্টগুলো অ্যাপ্লাই হয়ে যাবে। আপনি যদি এখান থেকে ফটোশপটাকে ক্লোজ করে দেন, নতুন করে ফটোশপ ওপেন করেন, নতুন একটা পেজ নিয়ে সেখানে টেক্সট লিখেন, তাহলে কিন্তু আপনি সব সময় এই কমান্ডের মাধ্যমে টেক্সটটাকে ইফেক্ট ইউজ করতে পারবেন টেক্সটগুলোর মধ্যে। ফর এক্সাম্পল, আমি যদি এখান থেকে একটি নতুন পেজ নিই, আমি এখান থেকে ফাইলে চলে গেলাম। দেন এখান থেকে নিউতে ক্লিক করে আমি একটি নতুন পেজ নিলাম এবং আমি যদি এখানে একটি টেক্সট লিখি, ফর এক্সাম্পল আমি এখানে যে কোনো কিছু লিখলাম। দেন আমি যদি এখানে আমরা একটু আগে যে কমান্ডটি সেভ করেছিলাম সেটি ফাংশন কি 7 অর্থাৎ F7 এর মাধ্যমে আমরা সেভ করেছিলাম। এখন আমি যদি কিবোর্ডে F7 প্রেস করি তাহলে এই টেক্সটটি ঠিক সেই টেক্সটের মতো হয়ে যাবে যে টেক্সটটি আমরা একটু আগে এডিট করেছি। আমি যদি এখান থেকে F7 এ ক্লিক করি, আমি F7 এ প্রেস করলাম, এই দেখুন সাথে সাথে টেক্সটের মধ্যে সবগুলো কমান্ড অ্যাপ্লাই হয়ে গেল একসাথে। স্ট্রোক, এরপরে ড্রপ শ্যাডো, ব্যাবেল এবং যে আউটারগুলো সেটা একসাথে। এভাবে আপনি ইচ্ছা করলে সবগুলো কমান্ডকে অ্যাকশনের মাধ্যমে সেভ করে রাখতে পারেন। আমরা এখানে দেখালাম শুধু কিভাবে টেক্সটের মধ্যে আমরা বিভিন্ন ইফেক্টগুলো অ্যাড করি, সেটা কমান্ডের মধ্যে সেভ করে রাখলাম। আপনি চাইলে যে কোনো কিছুর মধ্যে যে কোনো কমান্ডকে সেভ করে রাখতে পারেন। ফর এক্সাম্পল, আমি চাচ্ছি এই ইমেজের মধ্যে আমি একটি স্ট্রোক ইউজ করব এবং সেই স্ট্রোক ইউজ করার যে কমান্ডটা সেটাকে আমি F8 এর মধ্যে সেভ করে রাখবো এবং পরবর্তীতে আমি যখন কোনো একটি ইমেজ ওপেন করব সেই ইমেজের মধ্যে যদি আমি স্ট্রোক ইউজ করতে চাই তাহলে আমি F8 প্রেস করলে সেই ইমেজের মধ্যে স্ট্রোক ইউজ হয়ে যাবে। তো সেজন্য আমি প্রথমে এখান থেকে জাস্ট এই ইমেজটাকে সিলেক্ট করলাম, দেন আমি কমান্ডটাকে সেভ করে নেব। সেভ করার জন্য আমরা এখানে অ্যাকশন থেকে 3 লাইন অপশানে ক্লিক করব, দেন এখান থেকে নিউ অ্যাকশন এখানে ক্লিক করব। এরপর আমি এখানে বর্ডার লিখে সেভ করব। দেন আমি এটাকে F8 এর মধ্যে সেভ করতে চাচ্ছি এই কমান্ডটাকে। এরপর জাস্ট রেকর্ডে ক্লিক করলাম, দেন এখান থেকে ওকেতে ক্লিক করলাম। এরপর আমি এখান থেকে জাস্ট এই ইমেজটার যে লেয়ারটা আছে সেখান থেকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে ব্লেন্ডিং অপশানে চলে গেলাম। এখান থেকে আমি এটাকে স্ট্রোক ইউজ করব। ওকে, আমি এখান থেকে স্ট্রোকটা একটু কমিয়ে দিচ্ছি। ওকে, ফাইন।
দেন আমি এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করলাম, এরপর আমি এখান থেকে স্টপে ক্লিক করলাম, স্টপ হয়ে গেল। এখন আমি যদি পরবর্তীতে যে কোনো ইমেজের মধ্যে স্ট্রোক ইউজ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমি জাস্ট কিবোর্ডে F8 প্রেস করলেই স্ট্রোক ইউজ হয়ে যাবে। ফর এক্সাম্পল আমি এখান থেকে জাস্ট স্ট্রোকটাকে ডিলিট করে দিচ্ছি, আমি এখান থেকে ক্লিয়ার করে দিলাম স্ট্রোকটাকে। দেন আমি যদি এখানে স্ট্রোক ইউজ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমি জাস্ট কিবোর্ডে F8 প্রেস করলাম, এই দেখুন সাথে সাথে স্ট্রোক এখানে অ্যাপ্লাই হয়ে গেল। ওকে, এভাবে আমরা চাইলে যে কোনো কমান্ডকে অ্যাকশনের মাধ্যমে আমরা একটি নির্দিষ্ট কমান্ডের মধ্যে অর্থাৎ মাল্টিপল কমান্ড, অনেকগুলো কমান্ডকে একটি কমান্ডের মধ্যে সেভ করে রাখতে পারি, যাতে করে আমরা সব সময় যখন যে কোনো থাম্বনেল তৈরি করি অথবা যে কোনো ছবি এডিট করি আমরা অনেকগুলো প্রায় অনেকগুলো কাজই আমরা একই কাজ প্রতিটা ছবির মধ্যে ইউজ করতে হয়, অথবা প্রতিটা থাম্বনেল তৈরি করার ক্ষেত্রে একই কমান্ডগুলো ইউজ করতে হয় অথবা একই ইফেক্টগুলো ইউজ করতে হয়। সেই ক্ষেত্রে আমরা যদি এখানে যে অ্যাকশন ফিচারটা আছে সেটার মধ্যে কমান্ডগুলো সেভ করে রাখতে পারি তাহলে আমরা আরও সহজে আরও কম সময়ে দারুণ দারুণ সব থাম্বনেল তৈরি করতে পারবো। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা অ্যাকশন ফিচারটি ইউজ করে আপনাদের কাজকে আরও সহজ এবং স্মার্টলি করতে পারবেন ফটোশপের মাধ্যমে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।